তো দীঘার আমার পার্ট 1 ব্লগটাতে তোমরা দেখেছি, তো এইটা নিয়ে চলে এসেছি পার্ট 2 ব্লগ নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইল বিউটিতে সবাইকে স্বাগতম। তো চলো উদয়পুর যাওয়ার পর কী কী করেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা আমার সাথে এনজয় করতে থাকো। লেটস গো। হ্যালো, আমরা আজকে এসেছি সমুদ্র। গিয়েই তো আমার পেয়ারা মাখা দেখে একদম জিভ দিয়ে জল পড়ছিল। তো সৌরভকে বললাম আমার জন্য একটু পেয়ারা মাখা আনো, আর সৌরভরা ওদিকে মাছ অর্ডার দিতে চলে গেছিলো, তাই আমরা বসেছিলাম। আর পৌঁছেই বাবা অসাধারণ রোদ্দুরে তো একদম টাক ফাক ফেটেই যাচ্ছে। উদয়পুরতে এই রোদ্দুরে না খুব চাপ, এত রোদ্দুর মুখ ফুক ঝালা করছিলো। আর যা গরমটা পড়েছিল, বলতে বলতে চলে এসছে খাবার। আর এনজয় করতে হলে তো একটু কষ্ট করতেই হবে, বাট বর্ষাকালে ভালোই লাগে এখানে বসে থাকতে। সমুদ্রের হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। তো আমরা চিংড়ি আর কাঁকড়া নিয়ে নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। একটু ঝাল করে বানাতে বলেছিলাম। আর বাচ্চারা তো এরা তো ঝাল খাই, তো অসুবিধা হয়নি আমাদের কোনো। তো সবাই একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। সত্যি তো আমিও যাব। সৌরভ মজা করছে, আমার কি ভালো লাগছে। করুক একটু, করুক না গো, একটু করুক বেচারা, সেই আমার সাথেই তো রাখ ভালো। দেখতেই তো পেলে আমরা সবাই কিরকম এনজয় করলাম। আর সমুদ্রের ধারে গিয়ে সব যে যার মতো, কেউ ওদিকে ভিডিও করছে, কেউ ওদিকে রিলস বানাচ্ছে, কেউ সমুদ্রে একদম স্নান করছে, বাচ্চাগুলো করছে। সৌরভ চলে গেছে। ভালো করে না, তোর পিঠা হয়ে গেছে। ইউটিউবে ছাড়তে হবে। এটা কে, এটা যেন কে হয় ভুলে যাচ্ছি। গুজব করি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এত গরম লেগেছে, একটু অ্যাপি ফিস খাচ্ছিলাম। তো সবাই মিলে গল্প গুজব করছিলাম। সবার লাঞ্চেরও সময় হয়েছে, সবার খিদেও পেয়ে গেছে। অলরেডি 4টে বাজে, তাও রোদ্দুর দেখেছো, মানে তাকানো যাচ্ছে না। তাকাবো যে তাও সানগ্লাস করে যেন তার ভেতর দিয়ে রোদ ঢুকে যাচ্ছে, এত রোদ্দুর। তাও আমি বাবার জন্য টুপিটা নিয়ে গেছিলাম, সুবিধা হয়েছে। আর ছাতাটা নিয়ে যেতে পারিনি, ওখানটা এত হাওয়া দিচ্ছে, যেখানে ছাতা টানানো দেখছো তলায় বসে পড়ছি। আর দেখতেই পাচ্ছ দুপুরে একদম থালি নেওয়া হয়েছিল, এগ থালি। তার সাথে যা যা থাকে, পটলের তরকারি, আলু ভাজা, ডাল, এগ কারি, আর একটা পুঁই শাকের চচ্চড়ি মতো। আর অবেলা হয়ে গেছে না এই ভাত খাওয়া। সৌরভ তো হাফ খেয়েছে, আর খায়নি। খাওয়ার পরে যেন তারপর পুরো একদম অম্বলের কেস। যাই হোক, সবাই আমরা খাওয়া দাওয়া করলাম, সবাই একসাথে খেয়ে দিয়ে তারপর একটা টোটো ভাড়া করা হলো হোটেল অবধি যাবো বলে সবাই একসাথে বসলাম। দুটো করা হয়েছে। সেই আমরা কি মানছি কলকাতায় দেখি না। দেখতে দেখতে ঘড়ি কাটা 4:45টার দিকে বাজে যায়। তো এসে আমরা একটু লেট করিনি, সবাই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে সমুদ্র যাওয়ার ড্রেস ফ্রেস পরে সবাই আমরা সমুদ্রে নেমে পড়েছি। মা তো নামবে না, জোর করে হাত ধরে মাকে নিয়ে নেমেছি। সবাই মজা করে যে তার পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম। খুব মজা হয়েছে, একদম স্নান টান করে এসে তো আমরা টায়ার্ড। সবাই আমি একটু সন্ধ্যেবেলা চা ফা খাবো, সেটাও হয়নি। একটু বেরোবো ভেবেছিলাম, সেটাও হয়নি। একদম ঘুমিয়ে পড়েছিলাম। এসে একদম রাত্রে হোটেলেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, এই যে চাউমিন। সবাই মিলে সেটাই খাচ্ছিলাম, একসাথে বসে গল্প গুজব করছিলাম। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরাই বাকি ছিলাম, আমরাই লাস্টে অর্ডার দিয়েছি। আমি মা সবাই খাচ্ছিলাম ডিনার। এটা একটু বেশি অতিরিক্ত।
ওখানেও অর্ডার দিয়ে বাইরে খাওয়ার লোক এটা বেশি অতিরিক্ত। এক জায়গায় কত লেগে দিয়েছে আর মাদের ওল্ড দীঘাটা দেখানো হলো না, কিছু শপিংও হয়নি যেহেতু আমরা বেরোতে পারিনি। আর আমরা তো একদিনের জন্য কোনো রকম গেছি, ওরা তাও আগে গেছিলো, আমি পৌঁছাইনি বলে মারাও ঘোরেনি, জানে আমরা গেলে একসাথে ঘুরবো। এবার আমাদের থাকার ইচ্ছা ছিল, এই যে পরের দিন মর্নিং হয়ে গেছে, চা অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেহেতু প্ল্যান হচ্ছিলো কী হবে, তাই আর দুধ চা অর্ডার দিইনি। সৌরভ বললো তোমার বমি টমি হয়, তো আমরা ভেবেছিলাম আর একদিন স্টে করবো। মারা যেহেতু ফার্স্ট টাইম গেছে, ওল্ড দীঘাটাও ঘোরাবো, সেটা তো হয়নি। একদম গুরুতর দাদা এসেছিলো আমাদের রুমে, সব আলোচনা হচ্ছিলো। আর এটা আমার মাদের রুম। মাদির রুমটা যেহেতু অনেকটা বড় ছিল, রাস্তার পাশে একদম ব্যালকনির মতনও ছিল। সৌরভ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা দেখছিল, ও ভেবেছিল আর একদিন থাকবে। তো দাদারা বললো, দাদার শ্বশুরবাড়ির সামনেই মেদিনীপুর যখন এসেইছি চল, তো সবাই মিলে রিকোয়েস্ট করলো। আর আমার তো বাসে খুব কষ্ট হয়, ভেবেছিলাম যেতে পারবো না, ওখান থেকে কাছাকাছি তাও, তা ঠিকই হলো, দাদার শ্বশুরবাড়িতেই যাব। সকালে বন্ধুরা এলো, সেটা আমাদের রুমে সব আমরা চা খেতে খেতে, হোটেলেই চাটা অর্ডার দিয়েছিলাম, খেতে খেতে এটাই প্ল্যান হলো যে বদ্দার শ্বশুরবাড়িতেই যাব। তো ওখান থেকে তাই একটু বেরিয়েই, সারা কিছু খেতে পারবো না কারণ বাসে উঠতে হবে, তাই একটু লিকার চাই খাচ্ছিলাম। সৌরভ বললো একদম কিছু খাবেই না। আর বলতে বলতে বাসে উঠেছি, তার কিছুক্ষণ পরে বমি হওয়া শুরু হয়ে গেছে। হাতের মধ্যে প্লাস্টিক অলরেডি রেখেও দিয়েছিলাম। তো কাছাকাছি রাস্তা ছিল, কিন্তু তাও 15-20 মিনিটের রাস্তা ছিল, তো বাসেই উঠতে হলো। তো সবাই লাগেজ ফ্যাগেজ একদম সব রেডি ফেডি করে সবাই আমরা দেখে নিলাম যে কিছু ফেলে এসেছি নাকি। এটা তো আমার অভ্যাস, কিছু না কিছু একটা ফেলে আসবো, পারফিউম এরকম একটা ফেলে আসি। তো এবারে সব দেখে নিয়েছি, কিছু পিকচার উদয়পুরে তোলা, কিছু পিকচার তোমাদেরকে শেয়ার করলাম, সবার সাথে ফ্যামিলির সবার সাথে ফটো তুলেছি। তো দেখতে দেখতে আমরা বৌদির চলে গেলাম, বৌদির মামা বাড়ি পৌঁছে গেলাম। তো এটাই উদয়পুর আর আমার একদিনের দীঘা ঘোরা পার্ট 2 ব্লগ। আর 3 নিয়ে চলে আস, দাদার শ্বশুরবাড়ি কীরকম ঘুরলাম সেই ভিডিওটা হয়ে যাবে 3। তোমার একদিনের এই লাইফে ফার্স্ট টাইম একদিনের এই দীঘা ঘোরা সবার সাথে, বাট মজাই হয়েছে। বাট আর তো আগে গেলে ভালো হতো, ওদের সাথে যেতে পারলে আরোই ভালো মজা হতো। বাট এটাও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, গাড়িতে করে গেলাম আমি আর সৌরভ, লং ড্রাইভ। আর আস্তে আস্তে আমাকে গাড়ি চড়াটা প্র্যাকটিসও করতে হবে, কারণ এইভাবে যদি বমি করতে থাকি যেখানেই যাব শরীরটা তো একদম ছেড়ে যায়, আর ভালোই লাগে না, ঘোরাটা পুরো মাটি হয়ে যায়। তাই জন্য এখন যত পারছি বাসে, তাও বাসটা যেই আসে আমার তো তখনই জ্বর এসে যায়, কিন্তু কিছু করার নেই, এগুলো চড়ে চড়ে আমাকে অভ্যাস করতে হবে যাতে অন্য কেউ আনকমফোর্টেবল ফিল না করে। এই বমি করি, এই ফেলার জায়গা থাকে না এসি বাস হলে, মানে ওটাকে হাতে নিয়ে বসে থাকবো না, একদম বিদিকিচ্ছিরি সব এক্সপিরিয়েন্স হয়। কিছু করার নেই, হলে আর কী করবো, কিন্তু আমাকেও খাওয়াটা বন্ধ করতে হবে। তো আমরা খুব মজা করেছি দাদাদের সাথে, যে কত পিকচার তুলেছি। তো দাদার বাড়ি তারপর গেলাম, বেশ গ্রাম্য পরিবেশ, খুব ভালোই লাগলো। বৌদি বৌদি এত যাই হোক, যেটুকুনি পয়সা খরচা হয়েছে দীঘায় ছিলাম, এখন মনে হচ্ছে এখানে এলে মনে হয় 2 দিন আমার কাজে হতো। কি শান্তি যে লাগছে। চলো চলো তুলে নিয়ে ভালো বাদাম কিছু বলবো না, তুলে নিয়ে বাদামটা তুলে নিয়ে তুললাম। তুলেছিস? উঠেছে? সামনে দিয়ে আর তুলতো কিচ্ছু হবে না। না ও গেছে ভেবেছে বাদাম বাদাম হ্যাঁ, কি বাদাম? ও বাবা, না ও হ্যাঁ এটা জল ভরো জল ভরো, ঠান্ডা জল ঠান্ডা জল। এই বোতল দে। এই ধর পানি আর একটু জল দাও তোমার দেখি। আমি ওই বলেছিলাম বলে ওইখান দিয়ে লাস্টে কিন্তু একটা ফটো তোলা হলো। কি আমরা বেরোচ্ছি, আমরা কোন হোটেলে ছিলাম, সেই হোটেলে ফটোটা না তুললে হয়? ওটা আমি বললাম বলে তাই তুললো। একটা বলতো নামছি যেখানে ওই ব্যাগ ট্যাগ নিয়ে, তখন বিউটি আমার পিছনে ছিল। বিউটি কোথায় যাচ্ছি এখন? আমরা এখন যাচ্ছি গোহায়। কোথায় ছিলাম? আমরা ছিলাম দীঘায় ছিলাম, হ্যাঁ দীঘায় ছিলাম, নিউ দীঘায় ঘুরলাম, আমরা আবার উদয়গিরি ঘুরলাম,
ঘুরে টুরে এইবারে আমরা হোটেলে গেছি, খাওয়া দাওয়া করেছি, বিশ্রাম করেছি, করে ঘুমিয়ে টুমিয়ে এবার সকালে উঠেছি, বেড করেছি, ব্রেকফাস্ট, হ্যাঁ ব্রেকফাস্ট করেছি, করে টুরে এইবারে আমরা যাচ্ছি গোয়ায়। আমরা একজন আবার গেস্টের বাড়ি যাচ্ছি। এটাই আমাদের গোয়া। এটাই ওই যে ওয়েলকাম করার জন্য রেডি। ওয়েলকাম একদম। আমাদের জন্য দেখো আহ্বান করে এসছে সোনা, আমাদের দেখে দৌড়াচ্ছে। হাই, গুড মর্নিং। আর গুড মর্নিং নেই। মর্নিং এ এই দেখুন কি সুন্দর গ্রামের দেশ। ওয়াও, এটা কাঁঠাল, আর ঢুকেই গিয়েছে। ইংরেজিতে কি বলে এটা? দেখুন কি সুন্দর ম্যাঙ্গো আছে, হ্যাঁ, পুরে শাখা বাতাবি লেবু। লেবু আছে, আপনারা দেখে নিন। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ। আর কি আছে? আমাদের খুব চলো মজাই আগে লাগবে। ওদিকটা একটু দেখি। এই দেখুন শিউলি পাতার এই তো রস good। খাওয়া যাবে। এটা শিউলি পাতা? হ্যাঁ, শিউলি পাতা। আচ্ছা। এই দেখুন আমাদের গাড়ি আছে, হ্যাঁ। এই টোটো গাড়ি যায় আমাদের, মানে আমাদের নিয়ে আসার জন্য, সব মালটাল বওয়ার জন্য। এই দেখুন গরু থাকে এখানে, গরু গোয়াল আছে। হ্যাঁ, এই যে দেখুন আমাদের এই যে ডাব গাছ, আর এই দেখুন আমাদের বাতাবি লেবু গাছ। ওয়াও। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে একটা সাইকেল আছে, এটা আর এই বাজারে টাজারে বাজারের যাওয়ার জন্য। ভেতরটা কি হয়? আর এই যে দেখুন আমাদের এ গাছ বলে ওটা, ওটা হচ্ছে জাম না, না না জাম গাছ না, ওটা ওটা একটা জঙ্গলের গাছ। হ্যাঁ, আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তাহলে একটা বাড়ি করাই যায় নাকি এই জঙ্গলে? হ্যাঁ, এই জঙ্গলে কিন্তু যে বাড়ি পিকনিক করাই ফিকনিক যায়, কোনো করা ব্যাপার যায়, না, হ্যাঁ। পিকনিক এতে আসাই যায়, হ্যাঁ, কোনো ব্যাপার না। আর দেখুন কি সুন্দর পরিবেশ। এটা কলকাতায় নেই। এটা আমরা গ্রামে এসেছি, আমরা কিন্তু পরিবেশে। এই দেখুন খেজুর গাছ, খেজুর গাছে কি সুন্দর উঠেছে, দেখুন কি ভালো লাগছে। খিরিজ গাছ এটা, এটা হলো সদনা গাছ। ওরে হ্যাঁ, শালা। বাংলাতে আমরা সদনা গাছ, এটা আমরা ইংরেজিতে বলছি না আপনাকে, কেন সবই বাংলা বলেছি, এর মধ্যে তো একটা তো বলা যায় না। Nice। এটা বেস্ট দেখুন, একটু ধরো তো লেবুটা গিয়ে, দেখুন শর্টটা। দেখুন দেখুন হ্যাঁ, এটা হয়, এটা কোথাও আছে, এরকম কোথাও পাওয়া যাবে বলো তো? দেখুন, আমাদের খুব মজাই লাগছে। আমরা তো কলকাতাতে শুকনো লেবু কিনি, হ্যাঁ, ভীষণ দাম নেয়। জন্ডিসের পক্ষে তো খেতে বলে ডাক্তারবাবু, কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু পাই না। কিন্তু এই জিনিসটা আমরা যে গ্রামে অঢেল আছে, আমরা কিনতে পারি না, কিন্তু এই গ্রামেতে প্রচুর আছে, আমরা কিন্তু খেতে পারি না, কেন খাওয়ার টাইম নেই আমাদের। আমরা এমন সময় এসেছি, এই জন্য এখন এদের আর সুস্থ ডাক্তারখানায় যেতে হয়, এরা এটা সুস্থ। এখন সবে ছোট। হ্যাঁ, 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 এটা ভাদ্র মাসের দিকে বিশাল বড় হবে, তখন এই লেবুটার মধ্যে আপনি খাবেন, এত সুন্দর কমলার রং, আর কি সুন্দর বাতাবি লেবু রস। খাওয়া ভালো শরীরের জন্য। জন্ডিসের পক্ষে ভীষণ একটা উপকার জিনিস। জন্ডিসের ব্যাপারে সবচেয়ে এই দেখুন মন্দির, হ্যাঁ, সুন্দর একটা কি সুন্দর না? রাধাকৃষ্ণ মন্দির। আপনি দেখুন মা মনসার ফটো আছে, মা মনসার গাছ আছে, দেখছেন? হ্যাঁ, ওখানটায় দুধ কলা দেওয়া হয়, ঠিক আছে, দুধ কলা দেওয়া হয়, মনসা মন্দির তো ওটা দুধ কলা দেয়, আর এটা রাধাকৃষ্ণর মন্দির, ঠিক আছে। ওকে, কি ভালো লাগছে, জঙ্গলের মাঝখানে একটা বাড়ি, অসাধারণ। আমরা যখন পৌঁছেছি 12:30 বাজে, তো এইসব দেখলাম, গ্রামের একদম জঙ্গলের মাঝখানে একটাই বাড়ি, খুব ভালোই তো লাগলো। তো তারপর কী কী মজা করলাম তোমাদেরকে পরের ভিডিওটায় শেয়ার করব। তো আমার তো খুব মজা হয়েছে, এইভাবে আমি ছোটো ছোটো ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো টাটা, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও।